বকেয়াডির দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়াডির দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও একাধিক সংগঠন রাস্তার লড়াই থেকে শুরু করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। ইতিমধ্যে 10 বছর পর সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল রাজ্যকে, সেই নির্দেশ মানেনি রাজ্য। তাই রাজ্যের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলা এবং বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে 4 আগস্ট সুপ্রিম কোর্টে। তার মাঝেই কিন্তু কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা ডিএ আন্দোলনকারীদের। কলকাতা হাইকোর্টে একেবারে জোর ধাক্কা বকেয়া ডিএ আন্দোলনে। হাইকোর্ট ডিএ আন্দোলনকারীদের দাবি খারিজ করে দিল। পুলিশকে চরম নির্দেশ। রাজ্যের একাধিক সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে এবং তার সাথে সাথে আরও একাধিক সংগঠন বকেয়া ডিএর আদায়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই আন্দোলন হিসাবেই এবার নবান্নের ঝড় তুলতে চলেছেন। 28 জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন, তার সাথে সাথে চাকরিহারাদের সংগঠন এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের সংগঠন, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা কর্মীদের সংগঠন। সমস্ত সংগঠন যৌথভাবে নবান্নে ঝড় তোলার দিন 28 জুলাই। আর সেই নবান্ন অভিযান নিয়েই কিন্তু এবার চরম নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বকেয়া ডিএ মামলায় বড় ধাক্কা হাইকোর্টে। নবান্ন অভিযানে অনুমতি দিল না হাইকোর্ট, এমনই কিন্তু খবর উঠে আসছে। নবান্ন অভিযানে এবার হাইকোর্টে আটকে গেল সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। চরম নির্দেশ হাইকোর্টের। নবান্ন অভিযান আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিল মংলাহাট ব্যবসায়ী সমিতি। সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, যেহেতু পুলিশ অনুমতি দেয়নি তাই 28 জুলাই কোনো জমায়েত নয়। নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। 28 জুলাই নবান্ন চলর দিন, কোনো জমায়েত নয় বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদের নিয়োগ, বকেয়া ডিএ সহ বিভিন্ন ইস্যুতে 28 জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের 1 বছর। ওই দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে নিহত চিকিৎসকের মা বাবা। এর আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। এর আগে গত বছরের 27 আগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এই অবস্থায় নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মংলাহাট ব্যবসায়ী সমিতি। নবান্ন অভিযানের ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে এই দাবি করে 28 জুলাই এবং 9 আগস্টের নবান্ন অভিযান আটকাতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা হয়েছিল। সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কড়া নির্দেশ দিয়ে বলেন, যেহেতু পুলিশ অনুমতি দেয়নি তাই 28 জুলাই কোনো জমায়েত নয়। নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। আগস্টের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেপ্টেম্বরে ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সিজিও অভিযান কালীঘাট চলো থেকে ফের রাত দখলের ডাক। আরজিকর কাণ্ডের 1 বছরে ত্রিফলা আন্দোলনের ঘোষণা অভয়া মঞ্চের। আগস্টের 3টি কর্মসূচি ঘোষণা করেছে অভয়া মঞ্চ। 1 আগস্ট সিজিও অভিযান, 9 আগস্ট কালীঘাট চলো এবং 14 আগস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হলো। 28 জুলাই নবান্ন অভিযানে অনুমতি দিল না হাইকোর্ট। 28 জুলাই এবং 9 আগস্ট নবান্ন অভিযান ঠেকাতে হাইকোর্টে ব্যবসায়ী সমিতি। জোড়া নবান্ন অভিযান ঠেকাতে হাইকোর্টে মংলাহাট ব্যবসায়ী সমিতি। পুলিশ অনুমতি দেয়নি তাই 28 জুলাই কোনো জমায়েত করা যাবে না এবং নবান্ন অভিযান করা যাবে না। নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। পুলিশকে কিন্তু একেবারে সুপ্রিম পাওয়ার দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার নবান্ন অভিযান নিয়ে কড়া নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
আন্দোলনের জন্য ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই কিন্তু বড় ধাক্কা রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। অবশেষে নবান্ন অভিযানের সিদ্ধান্ত খারিজ। নবান্ন অভিযান এবং নবান্নের সামনে কোনো জমায়েত মিছিল করা যাবে না, এমনই কিন্তু নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 21শে জুলাই শহীদ সমাবেশ নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছিলেন। মানুষ আর কতদিন সহ্য করবে? সাধারণ মানুষের অসুবিধা করে এভাবে জমায়েত করা নিয়ে বিরক্ত প্রকাশ করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এমনকি তিনি একাধিক শর্ত দিয়ে দিয়েছিলেন 21শে জুলাই সমাবেশের লক্ষ্যে। পুলিশকে কড়া নির্দেশ দিয়ে দিয়েছিলেন, টাইম বেঁধে দিয়েছিলেন। সেই মতো পুলিশ প্রশাসন যেভাবে জনগণকে নিয়ন্ত্রণ করেছে তাতে খুশি হয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ উগরে দিয়েছিলেন। শহীদ সমাবেশের বেলাতেই আপত্তি, আর যখন আমার বাড়ির সামনে বা নবান্নে গিয়ে ঘেরাও করছে, অবস্থান বিক্ষোভ করছে, নবান্ন অভিযান করছে, তখন কোনো কিছু অসুবিধে নেই। এমনই কিন্তু বিস্ফোরক প্রশ্ন তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তারপর পরই কিন্তু ব্যবসায়ীরা এবার হাইকোর্টে ছুটলেন নবান্ন অভিযান আটকাতে। আপাতত 28শে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ সহ চাকরিহারা এবং চাকরি প্রার্থী এবং চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে বাধা দিয়ে দিল হাইকোর্ট, আটকে দিল কলকাতা হাইকোর্ট, অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। এরপর কি পদক্ষেপ নেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ নবান্ন অভিযান সফল করতে সংগঠনের নেতৃত্ববৃন্দ? কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশের বিরুদ্ধে কি ডিভিশন বেঞ্চে যাবে সংগ্রামী যৌথ মঞ্চ বা সরকারি কর্মচারীদের সংগঠনগুলি? এই মামলায় কি নয়া টুইস্ট আসতে চলেছে, বা সরকারি কর্মচারীদের সংগঠনের তরফ থেকে কি বার্তা দেওয়া হয়? কারণ পুলিশকে কিন্তু যথেষ্ট পাওয়ার দিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নির্দেশ না মেনে জমায়েত করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে, কড়া পদক্ষেপ নেবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে। তাই কি হতে চলেছে? সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ কি বার্তা দেয়, কি পদক্ষেপ নেয় এরপর নবান্ন অভিযান সফল করতে? কি হতে চলেছে আগামী দিনে? আদৌ কি নবান্ন অভিযান হবে, নাকি হাইকোর্টের নির্দেশ মেনে এই নবান্ন অভিযান বাতিল করবেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ববৃন্দ, নাকি ডিভিশন বেঞ্চে যাবেন? কি সিদ্ধান্ত নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।